উনি কে চিনতে পারছেন? আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, তার স্ত্রী বুবলি, সেও কিন্তু দ্বিতীয় সুপারস্টার। মানে নারী অভিনেত্রীদের মধ্যে শাবনূরের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বুবলি। বুবলিকে আমার ভালো লাগে। বুবলিকে ভালো লাগার কারণ আছে, সে একটা ভালো পজিশন থেকে এখানে আসছে, অনেক শিক্ষিত, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, কাউকে মনে কোনো কষ্ট দেয় না, কারো মনে কষ্ট আসে মতো করে কোনো কথা বলে না। তো ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কিছু বলার দরকার নাই। জাস্ট একটা জিনিস, ওনাকে দেখে অনেকে অনেক কিছু শিকার আছে। একজন মানুষকে চলচ্চিত্র জগতে এত পরিমাণ মানুষ পচানোর চেষ্টা করেছে এবং পচাইছে, বিভিন্ন সাংবাদিক বলেন, বিভিন্ন চ্যানেলে বলেন, আর বিভিন্ন ফলোয়ার্স যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও পোস্ট করি কমেন্ট বক্সে বলেন, মানে সব জায়গায়তে বুবলিকে শুধু অপমান করেই কথা বলছে। কিন্তু সেখান থেকে বুবলি অনেক চোখের জলও ফেলেছে, আবার সেখান থেকে নিজেকে প্রেজেন্ট করেছে যে সে কি করতে পারে, সে অনেক ধৈর্যশীল। তো তার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি তাকে দেখাচ্ছি, তার প্রতিটা শ্যুট, এই লোককে তাকে অনেক ভালো লাগছে। আর এই লোকটাতে সে নিজেকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, একদম নতুন রূপে, নতুন রূপে, নতুন সাজে এত সুন্দর করে প্রেজেন্ট করছে, মানে এত সুন্দর লাগছে। পরিমণির একটা ডায়লগ মনে পড়ছে, একদিন পরিমণি একটা ইন্টারভিউতে বুবলিকে গোলাপের সাথে তুলনা করছে। আসলে আজকে পরিমণির কথাটা একদমই মিলে গেছে, একদম গোলাপের মতোই লাগতেছে। যাই হোক, বুবলির জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আরও সামনের দিকে এগিয়ে যাক এবং নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারে মতো করে, এবং সবার ভালোবাসা নিয়ে, সবাইকে ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিয়ে যেন সামনের দিকে এগোতে পারে। ওনার একজন ছেলে আছে বীর, জানি না সাকিব খান ওনার ছেলেটাকে ফিতার ভালোবাসা সবটুকু দেয় কিনা, এগুলো হচ্ছে একান্ত ওদের ব্যক্তিগত ব্যাপার। আমিও ওদের ব্যক্তিগত পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। জাস্ট বুবলির এই লোককে আমার ভালো লেগেছে, ওকে এটা বলার জন্য আমি ভিডিওটা করছি, ভিডিওটা তুলে ধরছি। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর পারলে একটু বুবলিকে মেনশন করবেন, সাকিব খানকে মেনশন করবেন, আর বুবলির ভক্তদেরকে একটু মেনশন করবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি বুবলিকে নিয়ে, কথাগুলো ঠিক হয়েছে কিনা। আমি এত পরিমাণ ধৈর্যশীল একজন, মানে খুব সুন্দর মনের একজন মানুষ। শাবনূরের পরে যদি কেউ থাকে সে হচ্ছে বুবলি।